5টে এমন অ্যাকশন মুভি সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো যেইটা শুনলে আপনারাও এই মুভিগুলো না দেখে থাকতে পারবেন না। কারণ যেইভাবে অ্যাকশন দেখানো রয়েছে, আপনারা যদি সত্যিই একটা অ্যাকশন মুভি পছন্দ করেন, এটা অবশ্যই যে দেখতে পারেন এই মুভিগুলো। যদি আমি শেষ মুভিটার কথা বলি তাহলে আমি বলবো আমারন। মানে এই মুভিটা যেইভাবে দেখানো হয়েছে অ্যাকশনের সঙ্গে স্টোরি কাজ, আপনারা অবশ্যই চাইলে যে দেখুন। কারণ এখানে মুকুন্দ বরদরাজনকে নিয়ে দেখানো রয়েছে, যে কি একজন আর্মি অফিসার, এবং আর্মির মধ্যেই যেইভাবে অ্যাকশনগুলো চলে যাচ্ছে সেই জায়গাগুলো খুব ভালো। মুভিটার স্টোরি কাজটা খুবই ভালো। যেইভাবে দেখানো রয়েছে, সে মানে তাকে গুলি মেরে দেওয়া সত্ত্বেও মানে সে গুলি খেয়ে নিয়েছে, তারপরেও তার মধ্যে এতটাই জোর রয়েছে একজন ইন্ডিয়ান আর্মির প্রতি, মানে সে তাকে মেরে দেওয়ার পরে মরে যায়। সেই জিনিসগুলো আপনাদেরকে মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে। খুব ভালো রকমভাবে দেখানো রয়েছে মুভিটা, আপনারা চাইলে অবশ্যই যে দেখুন। 4 নম্বর মুভির কথা যদি আমি বলি, আমি বলবো জিগরা। জিগরা আলিয়া ভাটের একটা মুভি, যেইটা কি ভাই এবং বোনের মধ্যে যে প্রেমটা সেইটা দেখানো রয়েছে, এবং এর মধ্যেও অ্যাকশন সিনগুলো যেইভাবে কোরিওগ্রাফ করা রয়েছে আপনাদের ভালো লাগবে। সেইভাবে অ্যাকশন না থাকলেও এখানে আলিয়া ভাটকে যেইটুকু অ্যাকশন করতে দেখা যাচ্ছে, এটা একটা অ্যাকশন মুভির মধ্যেই চলে যায়। অ্যাক্টিংও খুব ভালো, অ্যাকশনও খুব ভালো, আপনারা চাইলে অবশ্যই যে দেখুন। খুবই ভালো রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে মুভির মধ্যে, যেইভাবে দেখানো হচ্ছে সেই জায়গাগুলো খুবই ভালো, এবং আলিয়া ভাটের পারফরমেন্সও খুব ভালো। যেইটুকু দেখানো হচ্ছে খুবই ভালো রকমভাবে দেখানো হচ্ছে, এবং দুজনের মধ্যে যে প্রেমের সিনগুলো, মানে একটা ভাইয়ের প্রতি কিভাবে তার মধ্যে সেই জায়গাগুলো উঠে যায়। মানে তার ভাই ড্রাগস নেওয়ার পর, মানে তার ভাই আদৌ ড্রাগস নেয়নি, এবং মানে কিন্তু তাকে জেলে ঢুকে দেওয়া হয়, কিভাবে সে জেল ক্র্যাক করে তার ভাইকে বের করে আনবে, সেই জায়গাগুলো খুব ভালো। আমি বলবো এই মুভিটাও আপনারা যদি চান অবশ্যই যে দেখতে পারেন। 3 নম্বরের কথা যদি আমি বলি, 3 নম্বরে রেখেছি আমি রায়ানকে, যেইটা কি খুবই ভালো একটা মুভি, আপনারাও চাইলে যে দেখতে পারেন। যার মধ্যে অ্যাক্টিং বলুন, পারফরমেন্স বলুন, খুবই ভালো। এখানে ধনুষের কাজ যেইভাবে দেখানো রয়েছে, অ্যাকশন তো খুবই ভালোভাবে কোরিওগ্রাফ করা রয়েছে, এবং তার সঙ্গে যেভাবে স্টোরি কাস্টগুলো দেখানো রয়েছে সেগুলোও খুব ভালো। এখানে যেভাবে ভগবানের টাচও দেখানো রয়েছে, ভগবানের টাচও ঠিক নয়, এখানে যেটা দেখানো রয়েছে রাবণকে দেখানো রয়েছে। রায়ান নামে যে সেই একজন রাবণের ক্যারেক্টার প্লে করছে, সে সবাইকে মেরে ফেলছে। কীভাবে অ্যাকশনগুলো দেখানো রয়েছে, কি স্টোরি কাজ, জানতে হলে আপনারা যে দেখুন। খুবই ভালো রকম একটা মুভি। মুভির মধ্যে আমি যদি বলি, এটা খুবই ভালো একটা মুভি, আপনারাও চাইলে যে দেখতে পারেন। যদি আমি বলি রুদ্রা, যেটা কি সিদ্ধার্থ চতুর্বেদীর একটা মুভি, যেটা কি অ্যাকশন খুব ভালো দেখানো রয়েছে, কিন্তু মুভির স্টোরি কাজটা যদি আমি বলি একটু কম হয়ে গেছে। কারণ মুভির মধ্যে অ্যাক্টিং সেইভাবে অতটাও ভালো আমি বলবো না, কিন্তু অ্যাকশনের জন্য এই মুভিটা আপনারা অবশ্যই যে দেখতে পারেন। মুভিটা আপনাদেরকে সেইভাবে বোরিং করবে না, যেইটুকু দেখানো রয়েছে অ্যাকশন কোরিওগ্রাফ খুব ভালো রকম দেখানো রয়েছে, অ্যাকশন খুব ভালো এর মধ্যে। 1 নম্বর মুভির কথা যদি আমি বলি, যেইটার নাম বলবো আমি কিল মুভিটা খুবই ভালো একটা মুভি, আপনারা চাইলে একবারও মিস করবেন না, যে দেখুন কিল মুভিটা একবার। একটা ট্রেনের মধ্যে কিভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো চলে যাচ্ছে সেইগুলো মারাত্মক লাগছে, এবং মারাত্মকভাবে প্রেজেন্ট করেছে। মানে তার গার্লফ্রেন্ডকে মেরে দেওয়ার পর সে যেইভাবে তার রূপটা চেঞ্জ করে, প্রত্যেকটা মানুষকে যেইভাবে মারতে থাকে সেইগুলো গায়ে কাঁটা দেওয়ার মতো মুহূর্ত, এবং মারে এবং ট্রেনের মধ্যে ঝুলিয়ে দেয়। একটা কামরার মধ্যে আপনারা শুধু দেখতে পাবেন কি প্রত্যেকটা মানুষ মৃত অবস্থায় ঝুলছে, যেইগুলো দেখলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, সেরকম মুহূর্ত এই মুভির মধ্যে রয়েছে। এই মুভিটা সম্বন্ধে আমি কিছু বলার নেই, আপনারা একবার হলেও যে দেখুন, সেই জন্যই আমি এই মুভিটাকে 1 নম্বরে রেখেছি। মুভিটার মধ্যে অ্যাকশন মারাত্মক লেভেলের, খুবই ভালো রকম অ্যাকশন। আপনারা যদি অ্যানিমেল দেখে থাকেন, এইটা সেকেন্ড অ্যানিমেল আপনারা বলতে পারেন অ্যাকশনের দিক থেকে, স্টোরি কাস্টের দিক থেকে নয়। স্টোরি কাস্টও আমি খুব খারাপ বলছি না, অ্যাক্টিংও ভালো, স্টোরি কাস্টও ভালো, তার সঙ্গে অ্যাকশন মারাত্মক লেভেলের দেখানো হয়েছে। তো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।